আজকে আমরা 2-3 ফ্যামিলি সহ কোথায় চলে গেলাম দেখি একটু, ঢাকার বাইরে 300 ফিটের ওই সাইডে। তো দেখেন যেতে যেতে আমরা এত সুন্দর একটা সময় আমরা পৌঁছালাম যে সূর্যটা কেবল ডুববে ওরকম প্রিপারেশনে আছে। তো আমরা চলে গেলাম হচ্ছে জলসিঁড়ি, যে একটা রেস্টুরেন্ট আছে ওটা না, কিন্তু এটা হচ্ছে আর্মিদের সম্ভবত, ওই জায়গাটা আর্মিদের সম্ভবত না, ওইটাই। দেখেন সূর্যটা খুবই সুন্দর লাগছিল, মানে একটা সুন্দর একটা মোমেন্টে আসলে আমরা পৌঁছালাম। আর ওদিকে রাস্তাঘাটও কেবল নতুন করে ঠিকঠাক করতেছে। রাস্তাঘাট তো 1-2 বছর 3 বছর আগে প্রচুর ভাঙা চোরা ছিল, এখনও তেমনভাবে ঠিক হয় নাই, কেবল কাজ চলতেছে। কারণ এত সুন্দর জায়গা, আসলে রাস্তাঘাটগুলি যদি ঠিক না হয় সবার জন্য খুবই কঠিন হয়ে যাবে। এই যে দেখেন, আমি যতটুকু পারি আসলে ভিডিওতে দেখানোর চেষ্টা করব যেন সবার সাথে শেয়ার করা। জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক, এটা জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক মানে একটা পার্ক হচ্ছে সেনাবাহিনীর আওতায়, যেহেতু এটা আর্মিদের ইয়াতে আন্ডারে আছে, সেজন্য জায়গাটা বেশ অনেক ডিসিপ্লিন এবং খুবই সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। আর বিশাল বড় এরিয়া, বিশাল বড়, মানে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি খুব করে এডিট করে মানে আপনাদের জন্য, সবার জন্য মানে শেয়ার করছি। যে দেখেন বাচ্চা কাচ্চা নিয়ে মানে সবাই মিলে যাওয়ার মতো একটা জায়গা, ফ্যামিলির অনেকেই সবাই একসাথে যদি ঘুরতে যাওয়া হয় এই জলসিঁড়ি সেন্ট্রাল পার্কে, আমি বলবো একবার হলে ঘুরে আসবেন। অনেক বড় জায়গা, আসলে ঢাকা শহরে তো আমরা এত খোলামেলা জায়গা পাই না। আর আমাদের সময়টা অনেক সুন্দর ছিল। আর এখানে গেলে অবশ্যই একটু দিন থাকতে যেতে হবে, সূর্যাস্তের ওই টাইমটা আগে, সূর্যাস্তের আগে গেলে মানে অনেক বাচ্চারা খেলতে পারবে। তারপরে হচ্ছে ঘুরিয়ে যেহেতু অনেক বড় এরিয়া, পুরাটা ঘুরে দেখতে হলে একটু টাইম তো লাগবেই। দেখতেই পাচ্ছেন অনেক বড় এরিয়া এটা। আর এত সুন্দর একটা মুভমেন্ট, আসলে এত সুন্দর, অনেক মানুষ সেখানে ছবি তুলতেছে, বাচ্চারা খেলতেছে, খোলামেলা জায়গা পেয়ে আর কি সবার ওটা খুব এনজয় করতেছে সবাই। আর সূর্যাস্তটা দেখেন, মানে মারাত্মক লেভেলের সুন্দর ছিল, আসলে মারাত্মক লেভেলের, খুব ভাল লাগতেছিল। আসলে ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না। আর এই যে জায়গাটা আমাদের কাছে, আমরা বলতেছিলাম যেটা একটা মিনি কাশ্মীর টাইপের। যাই হোক, কিসের সাথে কি তুলনা, যাই হোক অনেক সুন্দর, আসলে সুন্দরের তো কোনো শেষ নাই। আমার কাছে ভালো লেগেছে। আর অনেকেই মিলে গেলে ভালো লাগবে বেশি। বেশ আমরা তো কয়েকজন মিলে গিয়েছিলাম, আমার ভাইস্তি, আমার ভাবি টাবিরা সবাই মিলে। পুরা বিকালটা পর্যন্ত আমাদের সুন্দর একটা সময় কাটিয়েছি আমরা। তারপরও মনে হচ্ছে ঘুরে পুরো পার্কটা দেখতে পারি না, মানে বিশাল বড় এরিয়া। আসলে আরও সময় নিয়ে গেলে মনে হয় ভালো হতো। আর ঘুরতে আর এদিকে একটা জিনিস দেখলাম যে দেখেন একটা ইভেন্ট হচ্ছে বিয়ের, এখানে মনে হয় সেটাও করা যায়, ইভেন্ট করা যায় এখানে, ওইটাও দেখলাম আমরা। সবাই ইভেন্টের আয়োজন করতেছে। আর এই পাশে একটু লেক, ওই পাশটাতেও লেক, চারপাশে আসলে লেক সম্ভবত যেটা দেখলাম। এখানে ছোট ছোট কিছু লঞ্চও দেখা গেছে। তারপরে এটা হচ্ছে ওদের ভিতরে একটা ক্যান্টিনের মতো একটা খাবারের জায়গা, বাট কিছুই ছিল না এখানে। আসলে ঘুরতে অনেক ক্ষুধা লাগে, যেমন শুধু একটু কেক টেক, এগুলি তো আসলে একটু ভারী খাবার দরকার সবার। ঘুরতে অসম্ভব ক্ষুধার্ত ছিলাম আমরা, কিন্তু ওখানে খেতে পাইনি, আমরা বাইরে এসে খাওয়া দাওয়া করছি। তো ভিতরে একটু ভালো খাবার দাবার থাকলে মনে হয় বেটার হতো, কারণ যেহেতু এত বড় এরিয়া সবাই আসে, শুধু কেক টেক এই জাতীয় জিনিস, একটু ভালো ভারী খাবার টাবার থাকলে ভালো হতো। তারপরে এটাও একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট। ওদের টাইমিংটা বলে দিচ্ছে। তারপরে এখানে আমাদের হালকা পাতলা কিছু আমাদের ছোটো ছিল, ওখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা রওনা হয়ে গেলাম। তো এটাই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।